ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মা কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, আমি লুকমানকে জ্ঞান দান করেছিলাম। ও পয়গম্বর, আমি লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত দান করেছি, যে জ্ঞান যে হিকমত আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো সুবহানাল্লাহ। যেই জ্ঞান দিয়ে যেই হিকমত দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করার দরকার আছে না নাই? জ্ঞান আর হিকমত এই দুইটা আলাদা জিনিস, এক জিনিস নয়। অনেকের জ্ঞান আছে কিন্তু হিকমত নাই, আবার অনেকের হিকমত আছে কিন্তু জ্ঞান কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমত আর জ্ঞান দুইটা আলাদা জিনিস। কি আলাদা জিনিস আপনারা বলতে পারেন? আচ্ছা, আপনাদের যদি প্রশ্ন করি জ্ঞান কি জিনিস বলতে পারবেন? কে পারবেন? জ্ঞান কি মানে আপনাদের মন জানা, যে কোনো বিষয় সম্পর্কে জানা, অবগত থাকা, এটা হচ্ছে জ্ঞান। আর হিকমত কি এটা বলতে পারবেন কেউ? স্যার বলেন। হ্যাঁ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ওনাকে আরো জ্ঞান দান, সকলে বলি আল্লাহুম্মা আমিন। উনি যেটা প্রশ্নের উত্তর দিলেন সেটা একদম মানে কি বলে গোল্ডেন এ প্লাসে পাশ করেছে। মানে জ্ঞানটা হলো জানা। এখন আমরা অনেক কিছু জানি কিন্তু সেটা কিন্তু কাজে লাগায় না, কথা বলেন ঠিক কিনা? এই সাইয়েদনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জ্ঞান দান করেছিলেন, হিকমত দান করেছে। সাইয়েদনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমাজের লোকদের কাছে তিনি ছিলেন একটা কৃতদাস, কেনা গোলাম। তিনি বকরি চলাইতেন, তার মালিকের ছাগল পাগল বকরি চলাইতেন। এরকম ভাবে সাইয়েদনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি চলাইতে যায়, আর তার হিকমত দিয়ে তার জ্ঞান দিয়ে তিনি আল্লাহ তাআলা তাকে যে জ্ঞান দান করেছে, এই জ্ঞান দিয়ে তিনি কিছু কথা বলে, এমন এমন কিছু জ্ঞান গর্ভ কথা বলে, এমন এমন কিছু আলোচনা করে, যেই আলোচনাগুলা এলাকার মানুষ, তৎকালীন সময়ের মানুষেরা পাগলের মতো পাগল পারা হয়ে শুনতে থাকে। সুবহানাল্লাহ। এই জ্ঞান দান করেছেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ তাআলা তাকে যে জ্ঞান দান করেছেন, যে হিকমত দান করেছেন, এই জ্ঞান দিয়া তিনি যে কথাগুলো বলেন, এই কথাগুলো মানুষ পাগল পারা হয়ে দলে দলে পাগলের মতো শুনতে থাকে। সবাই অবাক হয়ে যায়। হঠাৎ গোপন সূত্রে জানতে পারলো, তার মালিক জানতে পারলো, ও লুকমানের মালিক, তুমি কি জানো নাকি তোমার যে কৃতদাস আছে, এই কৃতদাস কি এমন বলে, মানুষজন সব পাগল পারা হয়ে তার দিকে ছুটে চলে যায়, তার কথা শুনতে চলে যায়। তুমি জানো নাকি কি এমন জ্ঞান তার ভিতরে আছে, যেই জ্ঞানের কথা শোনার জন্য মানুষ পাগলের মতো ছুটে যায়? সাইয়েদনা লুকমানের মালিক ডাক দিল, লুকমান, তুমি কি এমন কথা বলো? তুমি তো একজন কৃতদাস, একজন কেনা গোলাম। তোমার কি এমন জ্ঞান আছে যে জ্ঞান দিয়ে তুমি মানুষের সমাজে ভালো ভালো কথা বলো, সেটা নাকি মানুষ কান খাড়া করে পাগল পারা হয়ে শোনে? একটু জ্ঞান যাচাই করার দরকার আছে না নাই? একটু জ্ঞান যাচাই করার জন্য সাইয়েদনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মালিক, তার মুনিব ডাক দিয়ে বলে, লুকমান, ও লুকমান, তুমি কেমন জ্ঞানী মানুষ, তুমি কেমন জ্ঞানওয়ালা মানুষ, তোমাকে একটু যাচাই বাছাই করব। 2টা বকরি ধরে নিয়ে আসো। কয়টা বকরি বলেন? 2টা বকরি ধরে নিয়ে আসো। 2টা বকরির প্রথম বকরিকে জবেহ করো, আর 2টা ভালো জিনিস। একটা বকরি জবেহ করলেন, আর ভালো জিনিস হিসেবে একটা জিহবা, আর ভালো জিনিস হিসেবে হার্ট বা কলব নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন বলেন? হার্ট বা কলব নিয়ে আসলেন।
সাইয়েদনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মনিব ডাক দিয়ে বলে, ও লুকমান, এই দুইটা কি সব থেকে ভালো জিনিস নাকি? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ, এই বকরির সব থেকে ভালো জিনিস হলো জিহ্বা আর কলব, হার্ট যেটাকে বলা হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের জিহ্বা আছে না নাই? আমাদের হার্ট আছে না নাই? এমনভাবে উত্তর দিয়েছেন তাতে মনে হচ্ছে জিহ্বাও নাই, হার্টও নাই। আছে না নাই বলেন? আছে। এখন আসেন, ওই মনি বাবা ডাক দিয়ে বলেন, ও লুকমান, আরেকটা বকরি তুমি নিয়ে এসেছ, এই বকরিটার সব থেকে খারাপ দুইটা জিনিস, সব থেকে নিকৃষ্ট দুইটা জিনিস তুমি কেটে নিয়ে আসো জবেহ করে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার একই জিনিস নিয়ে আসলেন, জিহ্বা আর হার্ট বা কলব যেটাকে বলা হয়। সাইয়েদনা লুকমানকে জিজ্ঞাসা করলেন, লুকমান, প্রথম বকরিটাকে আমি বললাম সব থেকে ভালো জিনিস নিয়ে আসো, তুমি এই দুইটা জিনিস নিয়ে আসলে। আবার বললাম পরের বকরি থেকে তুমি সব থেকে খারাপ জিনিস, নিকৃষ্ট জিনিস তুমি নিয়ে আসো, আবার তুমি একই জিনিস নিয়ে আসলে, কারণটা কি বুঝতে পারলাম না। সাইয়েদনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, মালিক, ও মালিক, যদি কোনো মানুষের হোক আর পশুর হোক, যদি জিহ্বা আর কলব ভালো হয়, এই দুইটা জিনিসের মতো ভালো জিনিস আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার যদি সব থেকে এই দুইটা জিনিস কেউ যদি কন্ট্রোল করতে না পারে, এই দুইটা জিনিস যদি ভালো কাজে লাগাতে না পারে, এই দুইটা জিনিসের মতো খারাপ জিনিস আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তোমাদেরকে অন্তর দিয়েছি, আমি তোমাদেরকে বিবেক দিয়েছি। এই বিবেক যদি, এই অন্তর, এই হার্ট, এই কলব যদি ভালো কাজে লাগাতে না পারে, সে হলো উলাইকা কাল আনাম, তারা হলো চার পায়ে বিশিষ্ট জন্তু আর জানোয়ারের থেকেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এখানে কলবের কথা বলেছে কি বলে নাই? আল্লাহ তাআলা বলে নাই? বলেছেন। এখন বোঝা গেল লুকমান আলাইহিস সালামের আসলেই হিকমত ছিল। কথা বলেন ঠিক কিনা?